সোমবার জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার 2 নম্বর ব্লকের নওদাপাড়া জুনিয়র হাই স্কুলে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কাটোয়া শাখার সভাপতি দেবব্রত মুখোপাধ্যায়, নওদাপাড়া জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিশিকান্ত চক্রবর্তী, প্রাক্তন শিক্ষক জয়দেব মণ্ডল সহ শিক্ষক শিক্ষিকারা। এদিন বিজ্ঞান প্রদর্শনী আয়োজন করা হয়। এর পাশাপাশি বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও করা হয়। এই অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা হাজির হয়েছিল। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কাটোয়া শাখার সভাপতি দেবব্রত মুখোপাধ্যায় ও নওদা জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিশিকান্ত চক্রবর্তী আমাদের টুডেস বাংলা সংবাদ মাধ্যমকে কি জানালেন শুনে নেব। আজকে কি প্রোগ্রাম করলো? আজকে স্কুলে আন্তর্জাতিক বিজ্ঞান দিবস হিসেবে আমাদের স্কুলে প্রোগ্রাম হলো। গতবার এই প্রোগ্রামটিকে আমরা করতে পারিনি, তো এবার এই প্রোগ্রামটিকে করতে পেরে আমরা খুবই খুশি হয়েছি। আমাদের স্কুলে বিভিন্ন প্রোগ্রাম হয়েছে, যেমন কুইজ থেকে শুরু করে বক্তৃতা, আবার মডেল বানানোর তো আজকে এই বিজ্ঞান দিবসে আমরা খুবই খুশি আছি। স্কুলটাকে আনন্দময় পরিবেশ আমরা নিয়ে এসেছি। কেমন লাগছে স্কুলে? কেমন লাগছে স্কুলে এই অনুষ্ঠান করতে? খুব ভালো লাগছে। তোমার নাম? আমার নাম শুভঙ্কর রজক। বাড়ি? আমার বাড়ি কুমলি। কোন স্কুলে পড়ো? আমি নওদাপাড়া জুনিয়র হাই স্কুল। কোন ক্লাস? এই ক্লাস 8ম শ্রেণী। গ্লাসের মধ্যে মোমবাতিটা আমি আটকে নিয়েছি, এবার গ্যাস লাইট কাটিয়ে দিয়ে মোমবাতিটিকে ধরিয়ে নেবো। আমি গ্লাসের মধ্যে ধীরে ধীরে বা জলটা ঢেলে দেবো। স্যার, ক্রমাগত মোমবাতিটা জ্বলছে, এর কারণ হলো অক্সিজেন বাতিটিকে জ্বলতে এই ইনোরে বুদবুদ গ্যাসটি জলের বায়ুর বুদবুদ গ্যাসটি কার্বন ডাইঅক্সাইড মোমবাতি নিতে সাহায্য করছে। কাগজ, জল, কাঁচি এবং আটা, ওয়াটার কালার লেগেছে। সুন্দর তারা স্টার ফিশ, মানে এটা আমরা বলি স্টার ফিশ, কিন্তু ওই যেটা রুই কাতলা মাছের মতো কৃষ্ণ একটা অমেরুদণ্ডী প্রাণী, এর কিন্তু কোনো দুটো তার, একটা লাইট আর একটা ব্যাটারি। আচ্ছা, এতে কার্যপ্রণালী হলো, আমরা যাকে ব্যাটারি বলে জানি তা হলো ড্রাই সেল বা নির্জল ব্যাটারি। সেলের ভিতর থাকে দেখায় চলে মোমবাতির শিক্ষাটা এই ছিদ্র দিয়েছে এখানে। আর এই ছিদ্রটা একটু উঠিয়ে দিই, প্রত্যেকটি ভাব থেকে একাধিক শোষক যন্ত্র স্কুল শিকাধারে আক্রান্ত হলে বাদামি কালির মতো তরল জিনিস ছিটে জলে
সেই মডেল নামে বর্ণনা করেছিলেন। আচ্ছা এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে যে বলের এই অংশটা অনেক ভাইরাস থেকে আমাদের উপকার করে। আমি যে মডেলটি তৈরি করেছি এটাও একটি উপকারী ভাইরাস। এটি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে আমাদের উপকার করে। এর মধ্যে থাকে চারটির মতো অংশ আছে। এটি বলে কলারের নিচে ভাইরাস তৈরি করে তখন এই ব্যাকটেরিয়া কাজগুলো ব্যাকটেরিয়া কোষ পরিকা যেতে করে বাইরে বের হবে ব্যাকটেরিয়া ছাত্রী। আর তারপরে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে আমি করোনা ভাইরাসের একটি মডেল তৈরি করেছি। এগুলোকে বলে রিসেপ্টর প্রোটিন। প্রোটিনের দুটো ভাগ আছে, এগুলোকে বলে এন প্রোটিন এবং এগুলোকে বলে এইচ প্রোটিন। আর এই গোলাকার অংশটাকে বলে ক্যাপসিড, আর ক্যাপসিডের প্রত্যেকটা খণ্ডকে আমরা বলি ক্যাপসোমিয়ার। আর আপনি যে এই প্যাঁচানোটা দেখতে পাচ্ছেন, প্যাঁচানো অংশটা, এটাকে বলে আরএনএ। এটা যখন আমাদের মানবদেহে প্রবেশ করে, আমাদের মানবদেহ রিসেপ্টর প্রোটিন এবং আমাদের মানবদেহের রিসেপ্টর প্রোটিন তো এক হয়ে আবদ্ধ হয়ে যায় এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া এই আরএনএটা আমাদের মানবদেহে ভাইরাস। স্যার দেখুন মোমবাতি জ্বালিয়ে দিলাম এবং একটা কাগজ নিয়ে নিচ্ছি, সেটি পয়সা রেখে এটাকে হালকা করে টাপ যাতে কাগজটা এমনভাবে টাপতে হবে যাতে কাগজটা পুড়ে না যায়। পয়সাটা কি গরম হবে নাকি? হ্যাঁ, পয়সাটা গরম হবে? পয়সাটা গরম হবে কারণ এটা তাপের সুপরিবেশ। আচ্ছা কিন্তু বিপন্ন ভালো লেগেছে। তোমরা এইভাবেই পরবর্তী বিভিন্ন ক্ষেত্রে যখন সম্ভব হবে অনুষ্ঠান করবে এবং সেখানে এরকমভাবে মডেল প্রদর্শন করবে, বোঝাবে। ভয়ের কোনো কারণ নেই। খুব সুন্দরভাবে আজকে তোমরা বুঝিয়েছ, খুব ভালো লেগেছে। কাটোয়া শহরেও অনেক বড় বড় স্কুলেও এই ধরনের প্রদর্শনী আর হচ্ছে না। তোমরা করেছ, এইভাবেই করে যাবে। আজকের দিনটি বেছে নেওয়া হয়েছে, তোমরা সবাই জানো, চন্দ্রশেখর ভেঙ্কটরামন সিভি রামান, তাকে আমরা আজকে স্মরণ করছি। এরকম অনেক দিবস আছে আমরা স্মরণ করি, বিজ্ঞানীদের স্মরণ করি, কিন্তু এ পর্যন্ত বহু ক্ষেত্রে আমরা স্মরণ করি তাদের জন্মদিন বা মৃত্যুদিন। বিজ্ঞানীদের সে প্রফুল্লচন্দ্র, জগদীশচন্দ্র, সত্যেন বোস আমরা জন্মদিন পালন করি। সিভি রামনের জন্মদিন নয়, যেটি খুব শুভ ব্যাপার, যেটা আনন্দের ব্যাপার, যেটা ছাত্রছাত্রীদের কাছে উল্লেখযোগ্য যে বিজ্ঞানীদের জন্মদিন পালন করি, ঠিক আছে, কিন্তু আজকে যে দিনটি পালন করছি আমরা বিজ্ঞানের কাজে গবেষণার দিকটি মূল্য দিয়ে আমরা এই দিনটিকে পালন করছি। সিভি রামনের জন্মদিন নয়, মৃত্যুদিন। আর আজকে 28 ফেব্রুয়ারি এই দিনে তার কাজটি প্রকাশ পায় এবং এই দিনটিকেই বিজ্ঞান দিবস হিসেবে সারা ভারতবর্ষে আমরা জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করে আসছি 1986 সাল থেকে। এবং যে বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন
এশিয়াবাসী হিসেবে প্রথম, ভারতেতে প্রথম, বিজ্ঞানে প্রথম, আমাদের ভারতে এশিয়াতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তোমরা যেমন জানো, সাহিত্যে লেখালেখিতে রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন 1913 সালে, তিনি পেয়েছিলেন 1930 সালে। আরেকটি বিষয় তোমাদের জানতে হবে, তারা চেষ্টা করেন, ভালো কাজ হয় এবং এক একজন নোবেল পুরস্কার পান জীবনের শেষ দিকে, অনেক কাজ করার পর 20 বছর, 25 বছর, 30 বছর। নিশিকান্ত চক্রবর্তী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। করোনাকালে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ ছিল এবং বিদ্যালয় চালু হওয়ার পর ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার বিষয়ে ওদের আরও উৎসাহিত করতে এবং বিজ্ঞানের, আজকে বিজ্ঞান দিবস, জাতীয় বিজ্ঞান দিবস, এই দিনটিতে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনা বৃদ্ধি করতে, ওদের কুসংস্কার মুক্ত করতে আমরা আজ বিদ্যালয়ে একটি বিজ্ঞান প্রদর্শনী এবং মাননীয় ডক্টর দেবব্রত মুখোপাধ্যায় একটি অসাধারণ সেমিনারের আয়োজনের মাধ্যমে এই দিনটিতে পালন করলাম। এখানে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শিক্ষানুরাগী মানুষ, বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ। এটা কি প্রথম করলেন না আগেও প্রোগ্রাম? না, আমাদের গত 2 বছর করোনাকালে আমরা এই ধরনের প্রোগ্রাম করতে পারিনি, বিদ্যালয়ে পঠন পাঠন বন্ধ থাকার জন্য। এর আগেও আমরা এই ধরনের প্রোগ্রাম করেছি। ডিএসটি দ্বারা অনুদানপ্রাপ্ত একটি বড় সেমিনার হয়েছিল। তাছাড়াও আমরা প্রত্যেক বছরই বিজ্ঞান বিষয়ে এরকম পালন করে আসছি। কি কি করছেন আজ প্রথম মূলত? আজকের অনুষ্ঠানের মধ্যে প্রধান আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের দ্বারা বিজ্ঞান প্রদর্শনী। বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে ওরা সুন্দরভাবে মডেল তৈরির মাধ্যমে প্রদর্শন করেন এবং সবথেকে বড় যেটা পাওনা আমরা পাশে পেয়েছি আমাদের প্রিয় স্যার, কাটোয়া বিজ্ঞান পরিষদের সভাপতি ডক্টর দেবব্রত মুখোপাধ্যায়কে। উনি ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনার প্রসার এবং কুসংস্কার মুক্ত করার জন্য বিভিন্ন রকম ওনার বক্তব্যের মাধ্যমে ছাত্রছাত্রীদের সমৃদ্ধ করলেন। আর কি আমাদের ছাত্রছাত্রীদের কি বার্তা দিচ্ছেন আজকে? ছাত্রছাত্রীদের বিজ্ঞান দিবস পালনের মাধ্যমে আমরা এটাই বার্তা দিতে চাইছি যে তাদের মধ্যে বিজ্ঞান চেতনা বাড়াতে হবে, তাদের কুসংস্কার মুক্ত করতে হবে এবং সমাজে সর্বস্তরে কুসংস্কারের অন্ধকারকে দূর করে বিজ্ঞানের আলোয় আলোকিত করতে হবে আমাদের সমাজে। আচ্ছা, কোথায় প্রোগ্রামটা করলেন? আজকের এই প্রোগ্রাম তো আমাদের বিদ্যালয়ে হলে স্বামী বিবেকানন্দ কক্ষ, সেখানে আমাদের এই অনুষ্ঠানটি হলো।